একটা নতুন দিন, নতুন সকাল। আমার বন্ধুদেরকে সাথে নিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করছি। আশা করছি তোমরা অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে কিন্তু মঙ্গলবার আর এখন ঘড়ির কাঁটায় প্রায় সকাল ওই 7:30টার মতো বাজতে যাচ্ছে, 8টার মতো বাজতে যাচ্ছে। মেয়েটা যাবে আজকে স্কুলে, তো এই কারণে এই যে এদিকে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। আগের দিন হাজব্যান্ড মানে শুক্রবার দিন হাজব্যান্ড নিয়ে এসেছিল লাইলন টিকা মাছ, তো অনেকটা বড় ছিল জানো। তো হয়েছিল 3 পিস দাগা আর 1 পিস লেজা আর মুড়ো। তারপরে এই যে মাছের দাগাগুলো দেখে বুঝতেই পারছো কত বড় হতে পারে। এই যে আজকে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। স্কুলে যাচ্ছে, দেখো স্কুলে যাচ্ছে, আমার ঝুড়ি বাজা খাচ্ছে। এনে মোজাটা পর, এটা রাখ। কোথায় আবার আটকে গেছে। মোজাটা পরবি তো। এই দেখো ঝুড়ি বাজাটা রেখে দাও তো ঘরে। স্কুলে গিয়ে সব জল খেলে। আজকে আবার হাজবেন্ড বাড়িতে এসে বলছে কি গাড়ি আনতে যাব, মানে স্কুটি। আমার ভাসুর নেবে, তো বলল কি আজকে যাবে। তো এই কারণে হাজবেন্ডও তাড়াতাড়ি চলে এসেছে আর মেয়েরও না অনেকটা আগে খাওয়া হয়ে গিয়েছে। ও একা একা হাতে তুলে খেলে না বেশ তাড়াতাড়ি খেয়ে নেয় জানো। আর আমার মেয়ে ঝুড়ি ভাজা খেতে এত ভীষণ ভালোবাসে। তো ওই যে আজকে কিন্তু ঝুড়ি ভাজা দিয়ে মুড়ি দিয়েছি, আবার বলছে কি মাম্মাম ঝুড়ি ভাজা দুটো দাও, আমি শুধু খাবো। ভাত খেয়ে উঠে আবার এই যে ঝুড়ি ভাজা খেতে খেতে ও যাচ্ছে আর কি। আমি বললাম কি তুমি আগে খেয়ে নাও, তারপর গোটা গালে পুড়ে দেবে জানো। এত দুষ্টু, তোমাদেরকে কি বলবো। তো হাজব্যান্ড কিন্তু এখনও টিফিন করেনি আর আমিও টিফিন করিনি। তো ও এলেই একেবারে খাবো আর কি, একা একা কি খাওয়া যায় বলো। তো যাই হোক, আমার মেয়ে কিন্তু ঝুড়ি ভাজা চানাচুর এগুলো খেতে কিন্তু ভীষণ ভালোবাসে। তো এই যে মেয়ের হচ্ছে এখন মূল্যায়ন পরীক্ষা, তো তোমাদেরকেও একটু টাটা করে দিল। আর এখন বসন্তকাল, এত সুন্দর লাগে চারিপাশটা, তোমাদেরকে কি বলবো। আমাদের পুরো মাঠটা কিন্তু পুরো ফুলে একদম পরিপূর্ণ হয়ে যায়। তো এবছরে তো প্যান্ডেল রয়েছে, অতটা ভালো করে তোমাদেরকে দেখাতে পারছি না, তবুও কিন্তু অনেক ফুল তোমাদেরকে দেখিয়েছি। তোমরা কি ভাবছো বন্ধুরা যে দিদিভাই মেয়ে স্কুলে যাওয়ার পরে ঘর আসে মোছে? আমি কিন্তু সকালবেলা একবার ঘর মোছা হয়ে যাই, উপর নিচ সমস্তটা কিন্তু আমি প্রতিদিন ঝাঁট দিয়ে মুছে নিই। আবার মেয়ে যখন চলে যায়, তো মেয়েটা তো এটা ওটা খায়, চারিদিকে ফেলে জানো। তারপরে ওর পেন্সিল কেটে দিতে হয়, মানে বিভিন্ন জিনিস থাকে আর কি, মানে নোংরা হয়ে যায় ঘরটা। তো এই কারণে কিন্তু ও চলে যাবার পরে আবারও আমি ঘরটা ঝাঁট দিয়ে তারপরে রান্নাবান্না যেহেতু করি, তো তেমন না তেল চিটচিট করে জানো। তারপরে ও খায়, মানে আমার মেয়েটা খায়, চারিদিকে ভাত আসে ফেলে। তো ও রান্নাঘর আর আমার কিন্তু যে ডাইনিং প্লেসটা রয়েছে ওইটা কিন্তু আমি প্রতিদিন কিন্তু আবার মুছে নিই, মানে দুবার করে মুছি বলতে পারো, না মুছলেও থাকা যায় না। তো এই যে দেখতে পাচ্ছ বালতিতে জল ভরে নিচ্ছি, আর আমি কিন্তু পুকুরের জলে ঘর মুছি না, কারণ আমাদের যেহেতু মার্বেল বসানো আছে, তো পুকুরের জল কিন্তু ব্যবহার করলে মানে একটু কালো কালো হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো তোমরা যারা এমনি মানে সিমেন্ট করাও রয়েছে বারান্দা ঘর, তারাও কিন্তু কলের জলে সবসময় ঘর মোছার চেষ্টা করবে, দেখবে ঘর আসে অনেকটা চকচক চকচক করবে। আমার কথা একবার মিলিয়ে দেখো যে কলের জলে ঘর মুছলে কেমন হয়, আর পুকুরের জলে যারা ঘর মোছো তারা তো বুঝতেই পারবে। তো তারপরে এদিকে অনেক বাসন পড়েছিল, চায়ের বাসন, টিফিনের বাসন, রান্নার বাসন, তারপরে ওই যে মেয়ের জামা কাপড় এদিকে ভিজিয়েছি। তো অনেক বাসন পড়েছিল জানো। তো এই টাইমটা বাসন মাজতে এত দেরি হয়, তোমাদেরকে কি বলবো বন্ধুরা, মানে প্রায় 10-15 মিনিট লেগে যায় আমার শুধু বাসন মাজতে। তবুও বাসনগুলো তো মেজে নিতে হবে, তবুও কিন্তু রান্নার ফাঁকে ফাঁকে টুকিটাকি যা বাসন পড়ে আমি বেসিনের মধ্যে ধুয়ে নেওয়ার চেষ্টা করি, কিন্তু তাও এক গামলি করে মানে বাসন পড়বেই পড়বে। তারপর ওই যে টাইম কলে জল এসেছিলো, গামলিতে জল ভরে রেখে দিয়েছি, নিচে যে বালতিটা রয়েছে ওই বালতিতেও জল ভরে রেখে দিয়েছি।
কারণ কি বলতো, ওই উপরের গামলিটাতে জামা কাপড়গুলো ধুয়ে নেবো আর নিচের বালতির জলে বাসন ধোবো আর কি। কারণ গামলির জলটা খোলা অবস্থায় রয়েছে, মানে নোংরা নোংরা পড়েছে, পাতা পড়েছে, বুঝলে তো। আর নিচে যেহেতু খাবার বাসন আর কি, তো এইভাবে ওই জলে ধোয়া যাবে না, আবার ওই যে বালতির জলে ধুয়ে নেব। আচ্ছা বন্ধুরা, তোমাদের কাছে একটা কথা আমি বলি, অনেকেই আছো যারা কিন্তু ব্লগ ভিডিও পছন্দ করো বা বানাতে পারো না, এই কারণে বানাও না। অনেকের কিন্তু ইচ্ছা হয় আমি ব্লগ বানাবো, তো পারো না, সে ব্যাপারটা আলাদা। কিন্তু অনেকেই আছো পারো কিন্তু করছো না, যে করছে তাকে উল্টো পাল্টা কথা বলছো। আচ্ছা একটা কথা বলো তো, আমি কি এমন কোনো খারাপ কাজ করছি বা কোনো রকম কোনো খারাপ ভিডিও দিচ্ছি যে আমাকে নানা রকম কথা শুনতে হবে? এই কথাটা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও তো, কি হয়েছে আমি এরকমভাবে ভিডিও বানাচ্ছি। তো অনেকে না মুখের ওপরে বলে দেয় যে বাড়ির যা কাজকর্ম আছে সেগুলো নিয়ে আবার ভিডিও করার কি দরকার আছে। তো এটা কিন্তু আমার একটা ভালো লাগার জিনিস। আমি তো একা নই বলো, আমি এরকম ব্লগ ভিডিও বানাচ্ছি, এরকম অনেক ক্রিয়েটাররা রয়েছে যারা কিন্তু ব্লগ ভিডিও বানাচ্ছে। আমি তো খুদে, মানে খুদে মানে কি একদমই খুদে। তো আমার থেকেও আরও অনেক বড় বড় ক্রিয়েটাররা রয়েছে যারা সারা দিন এই সব প্রফেশন নিয়ে রয়েছে। তো না জানি তাদেরও হয়তো অনেক কথা শুনতে হয়, কিন্তু তাদেরকে অনেকে কি বলতো তাদের কাছে যাবে, কারণ কি আমার চ্যানেলটা একটু দাঁড় করিয়ে দাও, এই করিয়ে দাও, এই রকম করে করে বলে। কিন্তু যারা ছোট ছোট ক্রিয়েটার, যারা ছোট ছোট কাজ করছে, তাদেরকে কত রকমের যে কথা শুনতে হয় তার তো নেই কোনো ঠিক। তো যাই হোক বন্ধুরা, অনেক কথা বললাম। তোমরা কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও যে এটা কি খুবই খারাপ কাজ না ভালো কাজ, তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই। ওই যে এখন বাজে 6:25। আজকে যেহেতু মঙ্গলবার, ওর ড্রয়িং ক্লাস আছে, ড্রয়িংয়ে যাচ্ছে। যেহেতু পরীক্ষা হচ্ছে, এসে আবার কিন্তু পড়তে বসবে। তো এনে এই মাইনেটা নে, ধর মাইনেটা দে। বড় কাচারি যাচ্ছে, বড় কাচারি। কটা গাড়ি রে? দুটো। ও তো ওই যে চলে গেল। আর আমাদের শিউলি গাছটা তো বড় দেখো হয়ে গেছে। এই যে বাপি কালকে থেকে পরিষ্কার করছিল, কত বড় হয়ে গেছে দেখো শিউলি গাছটা। এই গাছ, আবার এইখানেও একটা গাছ আছে শিউলি, এই যে লম্বা হয়ে উঠেছে, দেখতে পাচ্ছ কত লম্বা হয়ে গেছে গাছটা। আর এই যে বোন সন্ধ্যা দিয়ে দিয়েছে, এই দেখো এই যে এই প্রদীপের শিখাটা কি সুন্দর লাগে, তাই না? আর এই খেতে দেওয়া হয়, পাখি সব ফেলে দিয়েছে, দেখেছো খেয়ে নিয়েছে। নকুলদানা দিয়েছিল, নকুলদানাগুলো খেয়ে নিয়েছে, জলের গ্লাস উল্টে দিয়েছে। তো রয়েছে পরিবেশ আর অঙ্ক। তো আমি এখন কাজ দেবো, বসে বসে কাজ দিয়ে সব রেখে দেবো, এসে ও করবে ঝটঝট করে। একটু প্র্যাকটিস করাতে হবে, কারণ কালকে মূল্যায়ন রয়েছে দুটো, আবার একটা ছেড়ে প্র্যাকটিস তো করাতে হবে, তাই না?